হ্যালো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার একটি নতুন ব্লগ তৈরি হতে যাচ্ছে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডকে নিয়ে। সমুদ্রতলের বৈচিত্র্যময় পরিবেশ, বিভিন্ন প্রজাতির মাছ যা আমাদের অনেকেরই কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়নি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এমন একটি জায়গা যেখানে অনেকেই গিয়েছেন, আর যারা যাননি তাদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গেলে মনে হবে আপনি সমুদ্রের তলদেশে আছেন আর আপনার চারপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ঘুরে বেড়াচ্ছে। আমাদের সকাল 10টা বাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমাদের বের হতে দেরি হচ্ছে। আমরা একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছি আর বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের বের হতে অনেক দেরি হয়ে যায়। আমরা 4টা বাইকে 8 জন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের মূলত টার্গেট ছিল আমরা বান্দরবনের মেরেঞ্জাবিলিতে যাব, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমরা জ্যামের কবলেও পড়ি। এই জ্যামের কারণে আর বৃষ্টির কারণে আমাদের মেরেঞ্জাবিলিতে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কক্সবাজার যাব, কিন্তু মেরেঞ্জাবিলিতে আপনার নির্দিষ্ট একটি সময় আছে, ওই সময়ের মধ্যে ঢুকতে হবে, না হলে ঢুকা যাবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। আমরা ব্রিজের উপর কিছুটা সময় অতিবাহিত করে আবার রওনা হচ্ছি। 12 থেকে 13 ঘন্টা জার্নির পর সবাই মোটামুটি ক্লান্ত। আমরা একটি রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমরা রাতের খাবার খেয়ে নেব, তারপর আবার রওনা দিব। ভাই আমি আসি, কিন্তু আমার হ্যাঁ ভাই আসি ভাই। পায়ের অবস্থা তো খুব খারাপ। মামার একটু তুলে নেন মামা। বাইক জার্নির পর সকলের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে মামার অবস্থা আরো বেশি খারাপ। মানে মোটামুটি কম বেশি সবারই অবস্থা খারাপ হয়েছে না? ম্যাচ দিলে আগুন জ্বললে না? এখানে যারা আছেন সবাই খুবই মজার মানুষ, আমার থেকে সিনিয়র। পাশাপাশি ওরা কেউ ব্যবসায়ী, কেউ কর্মজীবী, বিভিন্ন পেশার সাথে জড়িত। সবথেকে বড় কথা হচ্ছে ওনারা সবাই খুবই মজার মানুষ, ভালো মানুষ। আমরা যেই সময়টাতে কক্সবাজার যাচ্ছি এই সময়টা হচ্ছে পূজার ছুটি, তাই কক্সবাজারে প্রচুর পরিমাণে মানুষ অবস্থান করছে। এখন আমরা কক্সবাজার চলে এসেছি। এখন আমাদের হোটেল খুঁজতে হবে। সারাদিন জার্নির পর আমরা আসলে এতটাই ক্লান্ত যে এখন আমরা হোটেলে উঠে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ব। পরের দিন সকালে আমি আর সাত্তার ভাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ভাবলাম সমুদ্রটা একটু দেখি, তাই চলে গেলাম সৈকতের দিকে। সকালেও তখন বৃষ্টি পড়ছে, ঢেউগুলো
অনেক জোরে আছড়ে পড়ছে, তবুও সেই দৃশ্যটা অসাধারণ ছিল। বিচে আসার পর দুইটা নতুন ফল আমি দেখতে পেলাম, যা আগে কখনো আমি দেখিনি। একটা হচ্ছে আনারকলি আর একটা হচ্ছে সুন্দরবনের গোলপাতার ফল। আমরা সমুদ্রের পাশেই একটি হোটেলে সকালের নাস্তা সেরে নিচ্ছি। যেহেতু বৃষ্টি থামছে না, আমরা বিচে যেতে পারছি না, আমরা এখন একটি অটোতে করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে যাব। সবাই আমাদের সাথে আসেনি, আমি আর সাত্তার ভাই আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসেছি, কারণ যারা বাইক চালিয়ে এসেছে তারা সবাই ক্লান্ত, হোটেলে রেস্ট নিচ্ছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য 300 টাকা, আর বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। প্যাকেজে 680 টাকা। আমি 680 টাকা করে দুটা প্যাকেজ নিয়ে নিলাম আমার আর সাত্তার ভাইয়ের জন্য। প্যাকেজের মধ্যে আছে প্রবেশ ফি, 3D মুভি, 9D মুভি শো, ফিশ ফুড থেরাপি আর কেনাকাটার উপর 10% ডিসকাউন্ট। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি, যা আগে কখনো দেখিনি। $20 টাকা করে এই ফিটারের মাধ্যমে মাছগুলিকে খাওয়ানো যাবে। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি, এই প্যাকেজের সাথে এটা ইনক্লুডেড। এই অ্যাকোরিয়ামটাতে রাখা হয়েছে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ, মেকং জায়ান্ট ক্যাটফিশ, যার ওজন প্রায় 300 কেজির মতো হয়ে থাকে। ভেতরে এমনই কিছু সুন্দর সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যেখানে দেয়ালে রয়েছে ছোট ছোট অ্যাকোরিয়াম।
সুরঙ্গের টার্নিং পয়েন্টের অ্যাকোরিয়ামে সাঁতার কাটছে গেট গোরামি ফিশ। এই মাছগুলোকে বলা হয় ব্ল্যাক কার্প। এরা স্বচ্ছ জলের লেক ও নদীতে বসবাস করে। আসলে বিভিন্ন ধরনের মাছ আমি দেখতে পাচ্ছি যা আগে কখনো দেখিনি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই টানেল। এই টানেলের মধ্যে দিয়ে হাঁটলে আপনার মনে হবে সমুদ্রের খুব নিচ দিয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন, আর আপনার কাছ দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ। এই এক অন্যরকম অনুভূতি দিবে আপনাকে। কত প্রজাতির, কত আকারের আর কত রঙের মাছের বিচরণ বিশাল এই অ্যাকোরিয়ামে। এখানে গেলে মনে হবে আপনি সমুদ্রেই যেন ডুব দিয়ে দেখতে পাচ্ছেন সব কিছু। শিশুদের পাশাপাশি বড়দেরও একটি শিক্ষণীয় স্থান হয়ে উঠছে এই জায়গাটি। এখানে বিরাট আকৃতির হাঙর মাছেরও দেখা মিলল।
এখানে আমরা 3D মুভি শো দেখলাম। আর এখানে 100 টাকা দিয়ে আপনারা ফিশ ফুড থেরাপি নিতে পারবেন। বন্ধুরা, ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আপনারা পরপরই চলে যাবেন একেবারে শপিং সেন্টারে। এখানে অনেক কিছু রয়েছে। যারা প্যাকেজ নিয়ে আসবেন তাদের জন্য কেনাকাটায় 10% ডিসকাউন্ট রয়েছে। এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিনের গল্প। ঢাকা থেকে শুরু করে বৃষ্টি, জ্যাম, ক্লান্তি সব মিলিয়ে এটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।